আমি একটা কিছু বললাম, আপনার মন বা তোমাদের মন পুরো স্বীকার করে নিল ওটা একদম হ্যাঁ, এবং ভিতরটা শান্ত হয়ে গেল। এই অনুভব হয়েছে কি হয়? এটা সমাধি। সেই কথা বলতে গেলে তাহলে তো আমরা প্রতি মুহূর্তে কিছু না কিছুতে সমাধি হয়ে আছি। প্রশ্ন হলো সেই কথাটা না কে বলবে? সেই কথাটা না কে বলবে? সমাধি সব কিছুতে আপনি হন না। যেইগুলো আপনার ইন্দ্রিয় বেসড, যেইগুলো আপনার দেখা শোনা এর উপরই শুধুমাত্র নির্ভর, সেটা সমাধি নয়। সেটা আপনার সমাধির থেকে থেকে সরিয়ে দিচ্ছে। যেই জিনিসগুলি আপনি শুনলেন, বললেন, কিছু যা কিছু ঘটলো, শ্রীরামকৃষ্ণের সমাধি হতে গেলে কোনো না কোনোভাবে শ্রীরামকৃষ্ণকে কিছু স্টিমুলেশন দরকার ছিল, তাই না? একটা কোনো ক্যাটালাইজার দরকার পড়ছে তো বারবার। আমি গেলাম সিংহবাহিনীর সিংহ দিকে সমাধিস্থ হলাম, তা আপনি এলেন তাওতে 3 শুনে সমাধিস্থ হলেন, কি ভেদ আছে? এইবার দেখুন অনুভব মিলবে কিরকম। বললো কি কিরকম জানো? যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। আপনাদের মনে হয় আপনি ছোট্ট একটা পরিধির থেকে বেরিয়ে চলে এলেন? আমি নিজেকে যেইটুকুনি ভাবছিলাম আমি ওইটুকুনি নই। আমি যখন আলোচনা করছি, আমি আমার কথা কেন বলছি, কারণ আপনাদের ডিরেক্ট অনুভব আছে এটা। অর্ণব ধরুন লেকচার শুনছে, বা ও ধরুন কোনো গান শুনছে, মনে হয় না ওকে গান শুনছে তেরা রামজি করেঙ্গে বেড়া পার। তাহলে ওর যে সমস্যাগুলো ছিল ওই মুহূর্তের জন্য কি ওটা সেই হাঁড়ির মাছটা যেন গেল না? হলো কি হলো না? আগে অনুভব মিলিয়ে দিন, তারপরে বলছি, ঠিক আছে? আরো বলছি, একটুও কি অহং থাকে না? একটু আমি কি থাকে না? শ্রীরামকৃষ্ণ বলছে হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে। আচ্ছা, এই যে অবস্থাটাতে একটা শান্তির অনুভব করেন কি করেন না? তো অনুভব যখন করেন, আপনি তো বলছেন মুখে না বললেও আমি অনুভব করছি, এটা তো অহং। একটু অহং তো থাকলো, নাহলে আপনি বুঝতেই পারতেন না যে ভালো লাগছে কি মন্দ লাগছে। ঠিক আছে? সোনার একটু কণা, মানে যেমন এক কণা সোনা পড়ে আছে, ওটাকে আপনার সোনা হিসাবেও ধরেন না, গয়নাও নয় ওটা, আবার ফেলে দেওয়ার মতোও নয়। ঠিক তেমন আপনি এই শান্তির অনুভবটা হয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনি গুরুত্বপূর্ণ নন। নয় কি অনুভবটা কি হয় না? অনুভব মেলা, ঠিক আছে? ও বলছে নাইয়া তেরে রাম হওয়ালে লহরে লহরে হরি আপ সামালে। অনুভব করছে কোথাও পুরো প্রকৃতি আমাকে কোনো না কোনোভাবে সামলেছে এরম ভাবে। তাহলে এইখানে এই সামলেছে কথাটা একটা অহং বলছে, কিন্তু সামলানো তোর কোনো হাত নেই, তাহলে সোনার টুকরোর মতোই হলো। ঠিক আছে? আচ্ছা, সোনার চাপে যত ঘষো না কেন একটু সোনার কণা থেকে যায়। যতই বলো না কেন ভিতর থেকে শান্তির অনুভব উঠছে। অনুভব মানেই অনুভবটা আছে। কেউ আছে যে এক্সপিরিয়েন্সার, এটা পুরো নীল হয়ে গেলে ওই যেটা বলছে আনকনসিয়াস, পুরো ঘুমিয়ে, তাও ঘুমিয়ে পুরো আনকনসিয়াস। উঠে কেন বলো যে ভালো ঘুমিয়েছি মন্দ ঘুমিয়েছি? উঠে কি কেউ এই কথাটা বলে ইট ওয়াজ ব্ল্যাঙ্ক? অনুভব কথা বল, ভালো ঘুমিয়েছি, আমি খুব আরামে ছিলাম, খুব কমফোর্টেবল ছিলাম, এই অনুভবটা থাকে তো, এই তো অনুভবটা। তার মানে ওই যে ডিপ স্লিপ স্থিতিতে সামান্য একটা অংশ থেকে যাচ্ছে, যেটা ওই সময়তে ইন্দ্রিয়ের উপর বেস্ট করে চলছে, চুপচাপ নিরাবলম্ব হয়ে আছে। ঠিক আছে? আর যেমন বড় আগুন আর তার একটি ফুলকি, ঠিক আছে? ফুলকি কখনো আগুনের থেকে নিজেকে আলাদা মনে করতে পারে না। আপনি বলছেন রামজি করেঙ্গে বেড়া পার, ঠিক আছে, কিন্তু আপনি ফুলকির মতো, সব রামেরই হাতে, আপনার হাতে নয়। বাহ্যজ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য। বাহ্যজ্ঞান চেয়ে দিয়ে আপনার অজ্ঞানের মতো আপনার ধরবেন, ছবি মাথায় ভেসে আসছে, রামকৃষ্ণদেব এরকম দাঁড়িয়েছিলেন, এমন হয়ে গিয়েছে। আপনি আমার কথা খুব মন দিয়ে শুনছেন, পিছন থেকে আপনাকে 3 বার একটু শুভশ্রী বলে ডেকেছে, আপনি শোনেন, কি হলো? হচ্ছে তো। লাস্টে বলছি রামকৃষ্ণদেবের কি, আমি তুমি থাকলে তবে আস্বাদ হয়, মানে রাম আছেন এবং তুমি আছো, শান্তি আছে, তুমি কিছু বুঝছো, বোধ আছে এবং বোধবান আছে। আন্ডারস্ট্যান্ডিং ইজ অল। আর দ্য পার্সন হু ইজ আন্ডারস্ট্যান্ডিং, সেও তো আছে না, আন্ডারস্ট্যান্ডিং ফর হুম। এই দুটো মাত্র আছে, আর বেশি কিছু নেই। মন ছড়িয়ে নেই। এই যে বলছেন যে সবসময় মনটা, সবেতে মন ছড়িয়ে যাচ্ছে, আপনি কটা জিনিস এমন আছে এইভাবে বোঝেন, পুরোপুরি বোঝেন না এইভাবে। রান্না করতে করতে হাজবেন্ড ডাকলো, অফিসে একবার বস ডাকছে, একবার কলিগ কিছু বলছে, এদিকে ফোন বাজছে, আপনি পারেন এভাবে হতে? সবেতে পারেন না। কোনো বস্তু নেই যাতে আপনি দীর্ঘক্ষণ এমনভাবে থাকতে পারেন। সব জিনিস নাড়িয়ে নাড়িয়ে দেয়, ইস্যুগুলো আসে। কিন্তু যখন আপনি কিছু বুঝতে শুরু করেন, ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা খেলে, তখন কিন্তু বিষয়টা আস্তে আস্তে আপনি কমতে থাকে ভিতর। এটাই হচ্ছে আমি তুমি মাত্র আছি।
কখনো কখনো সে আমিটুকুও তিনি মুছে দেন। একটা সময়তে এত পিসফুল হয়ে যান, আপনি বলেন পরবর্তীকালে উঠে বলেন ওই জায়গাটা আছে, ইট ওয়াজ লাইক আ ব্ল্যাঙ্ক, কিচ্ছু নেই, আর কিছু বলার নেই। ওশো এটাকে মৌনতা বলেছে, ফুল মৌনতা, চুপ হয়ে গেছেন, তর্কের বিরাম হয়ে গেছে, বিচারের বিরাম হয়ে গেছে, এমনকি এক্সপিরিয়েন্সারও ওই বিন্দুতে বিরাম হয়ে গিয়েছিল, এতটাই বিরাম আপনি বুঝতেও পারেন না, পরে বোঝেন যে ওটা খুব পিসফুল একটা জায়গা আছে। এর নাম জড় সমাধি। ভাববেন না নির্বিকল্প সমাধি, এবার বলবেন না যে রামকৃষ্ণ দেবের কি তাহলে কি আমাদের কি সমাধি হচ্ছে, বলছি না। তখন কি অবস্থায় মুখে বলা যায় না। আপনাকে যদি বলা হয় আপনি যেটা বুঝলেন রাজাকে বুঝিয়ে দিন, ইউ এক্সপিরিয়েন্স দ্যাট, এটা অস্বীকার করা যাবে না। প্রত্যেকে এখানে কোনো না কোনো বিন্দুতে আপনারা এই একই অনুভবের সাক্ষী হয়েছে, ঠিক আছে। নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, একটু নেমেই গলে গেল, তদাকার কারিত, তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর, ঠিক আছে। ওই শান্তির পরে আপনি কি করে অন্যকে বলবেন যে এটা এমন 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 এই করো, এই আমি এরম সময় যাই, তারপরে গিয়ে এরাম এরাম বিচার করি, তারপরে এমন এমন কথা হয়, তার ফলাফলে গিয়ে সমুদ্রকে এইভাবে মাপা হয়, এতখানি ডুবে যায়, তারপরে গিয়ে এরাম হয়ে যায়। আপনি থিওরি দিতে পারবেন? আপনাকে হাত জোর করে বলতে হবে বাবা আমি এইটুকুনি এরম ভাবে দেখেছি, এবারে তোমার সে আপনার পাশে একই প্রসিডিওর করে তার কিছু হবে, বুঝে গেছে? তাহলে নির্বিকল্প বা এই সমাধি যারা আধ্যাত্মিক জীবনে এসেছে, এই বলছে না আধ্যাত্মিক জীবনে এসে আমি নিজেকে চিনতে এসেছিলাম, নিজেকে চিনতে এসে কে চিনেছে আজ পর্যন্ত? হারিয়ে গেছে নিজে, ফলসনেস দেখা হয়ে গিয়েছে, তাই না? আর তো কিছু দেখা হয়নি, অসারত্বটা জানা হয়ে গেছে, এটাই সমাধি। শ্রীরামকৃষ্ণ দেব এত জাগ্রত, এত ইন্ডালজ, এত এই বিষয়তে এত সচেতন, এই বিষয়টিকে এত যত্নে সামলেছে জীবন। রামকৃষ্ণের সাথে এই রামকৃষ্ণ দাঁড়িয়ে যাচ্ছে কেন, এটা এখন বলছি। একজন ব্যক্তি এই আন্ডারস্ট্যান্ডিংটাকে এত যত্নে, এত প্রেমে, এত সময় দিয়ে সামলেছে যে তার শরীর মনের পুরো গঠনটাই এমন হয়ে গিয়েছে, ইন্টেন্স হয়ে গিয়েছে। তাই কখনো কখনো সেটা বাইরেও দেখা যাচ্ছে। যেমন আপনি ভিতর থেকে ভয় আছেন, আপনি কথা বলছেন, খুব ভয় আছে, আপনার চোখটা বড় হয়ে গেছে। দুটো ভয় কিন্তু আলাদা না। আপনি প্রচন্ড ভয় পেয়ে গেছেন, ভয় একই। আপনি এত ভয় পেয়েছেন যে আপনার শরীর, আপনার বডি ল্যাঙ্গুয়েজ ভয়ের একটা সিম্বল দিচ্ছে। তো রামকৃষ্ণদেব এতই বিষয়টির মধ্যে গভীরে গেছেন, ডুবেছেন, যখন বুঝছেন এত গভীরে গিয়ে বুঝছেন, যখন বিচার এত তীক্ষ্ণ শুদ্ধ হয়ে যাচ্ছে, সমর্পণ এত গহন হয়ে যাচ্ছে, যেটা শরীরের মধ্যেও দেখা যাচ্ছে। এমন দেখা যাচ্ছে যে তুমি সমর্পণের কথা বলতে গেলে বেঁকে যাচ্ছেন, বুঝে যাচ্ছ? উনি এরম বেঁকে যাচ্ছেন কেন? সমর্পণের যে ঝুঁকি যাওয়া ভাব, ওটা শরীরেও দেখা যাচ্ছে। সবার হতে পারে, অত সময় অত যত্ন দিয়ে সামলান। এটি এই ইন্টেন্স যে স্থিতিটা, শরীর মন একসাথে কথা বলছে, এটাকেই কিন্তু আমরা জড় সমাধি বা সমাধি, নির্বিকল্প, সবিকল্প, উন্মনা, যা ইচ্ছা বলি, ধরে নিচ্ছি যে এরকম হতে হয়। এটা আপনারও হচ্ছে, আপনি একে এত ভালোবেসে সামলাচ্ছেন, আপনি সামলান, আপনারও। আপনি এত সময় দেন না। এবার ধরুন আপনি বাড়িতে গিয়ে আপনি রান্না বান্নাতে চলে যাচ্ছেন, ও গিয়ে অফিসে ব্যস্ত হয়ে যাবে, ও গিয়ে টিউশনে ব্যস্ত হয়ে যাবে। রামকৃষ্ণদেব বলছে কোনো ত্যাগ কেন, আমি একেই সামলাম। এই যে উনি দীর্ঘদিন এটাকে সামলেছেন, তার ফলে শরীরটাও ওর সাথে টিউন হয়ে গেছে। যখন মন স্থির হচ্ছে, আপনাদের মন স্থির হচ্ছে, কিন্তু শরীর কিন্তু দেখবেন সে সময় শরীরও স্থির হয়। আপনি এরকম টক 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 করতে 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 নিষেধাত্ম মজবা রমন মশাইয়ের কথা বুঝতে পারবেন না, হাত পা নাড়ছেন, এটা ওটা করছেন, পারবেন না, শরীরের ল্যাঙ্গুয়েজ হয়ে চুপ হয়ে যাওয়া এসে আছে না। এখানে 25 জন চুপ করে বসলে আপনি এমনি চুপ করে বসতে চান, আপনার ভয় হতে শুরু করে তার কথা বলবো কি বলবো না, শান্ত তো ভাবটা এমনিই চলে আসবে ভিতর। আর যখন রমন মহর্ষির মতো কাউকে বুঝবেন, বা ধরুন নিষেধাত্ম মহাজের মতো কাউকে বুঝছেন, বা ধরুন অষ্টাবক্রের মতো কাউকে বুঝছেন, পুরো মাথাটা দিচ্ছেন, তো এই নার্ভগুলো তো শিথিল হচ্ছে, তাহলে শরীর কি করে এত অ্যাক্টিভ হয়? আপনারও হচ্ছে, কিন্তু তারপরে আপনি আমি সামলাচ্ছি না। আর রামকৃষ্ণদেব বলছে আমি সামলাম, এইটাই পার্থক্য। আপনিও পাচ্ছেন, আমিও পাচ্ছি, উনি চলছেন, আমরা চলছি না, আমরা এদিক ওদিকে রাস্তায় ডাইভার্ট করছি, চঞ্চল অর্জুন যেটা বলেছে, এটাই পার্থক্য। মানে সমাধির মোটামুটি অনুভব আমাদের সবার হচ্ছে, কিন্তু সমাধির থেকেও ওর হয়তো মনে হবে আমার কোম্পানিতে যাই। রামকৃষ্ণদেব বললেন না, আগেই ঠিক করে ফেললেন, আমি তোমাকে বলছি না যে তুমি যাবে না। হ্যাঁ, রামকৃষ্ণ ঠিক করে বললেন আমি চারকলা বিদ্যাতে যাবোই না, আমি ব্রহ্মবিদ্যাই শিখবো, তাতে যা হয় হবে।
ঠিক আছে, এই যে ডেয়ারিং করে ফেললেন, আমি বলছি না যে উনি তোমরা কিছু কাজ করবে না, বিষয়টি একদম পরিষ্কার বুঝতে হবে। রামকৃষ্ণের কথা রামকৃষ্ণের মতো করে বুঝতে হবে। এতটা ডোবার জন্য এতটা সময় দিয়েছেন উনি, দিন রাত্রি পঞ্চবটিতে বসে বিচার করেছে, খাওয়া নেই তবুও বিচার করেছেন। তুমি যদি বলো যে জীবনে একটা সন্তুলন আনতে হবে, ঠিক আছে, সন্তুলিত ভাবে সমাধি হচ্ছে, তোমার সন্তুলিতই হবে। রামকৃষ্ণের যে এক্সট্রিম জায়গা সেটা আসছে না, দুঃখের কিছু নেই, যেই আধারে যতটা। কিন্তু সমাধি হচ্ছে না আমার, আর আরেকজনের হচ্ছে, কথাটা ঠিক না। সমাধি অস্তিত্ব সকলকে দিচ্ছে, কেউ সামলাচ্ছে, কেউ সামলাচ্ছে। প্রেম সবাই দেখতে পাচ্ছে, কেউ প্রেমের সাথে হাঁটার থেকে আসক্তি বেশি মজাদার মনে হচ্ছে, সে আসক্তিকে চুজ করে নিচ্ছে, তাই না? ভয় সবার জীবনে আছে, কেউ ভয়ের সাথে হাঁটছে, কেউ ভয়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ভয়কে জয় করার থেকে এগিয়ে যাচ্ছে। জীবন সবকিছু দিচ্ছে, বুঝে যাচ্ছে বিষয়টা। আমরা সামলাচ্ছি না, রামকৃষ্ণকে যত্ন করে সামনেছিলেন এবং ঐতিহ্য উনি সারা জীবন দিয়ে দিয়েছিলেন, তাহলে এনারা কি প্রকৃতির বিশেষ সৃষ্টি? না না, সাধারণ আমাদের সঙ্গে তাদের একটা ডিফারেন্স কিচ্ছু ডিফারেন্স নেই। ইন দিস কন্টিনিউটি দ্য চয়েস ইজ নট হ্যাপেন। এই চয়েস আপনি করেন, উনি করেছেন। যদি বলেন আমি কি চয়েস করতে পারি, বলবো ইয়েস, আপনি ব্রহ্ম। আপনি হ্যাঁ বললে হ্যাঁ হয়, না বললে না। অনেকে বলে যে তুমি কর্তা নাও, আমি বলছি হ্যাঁ, আপনি কর্তা অ্যাজ ব্রহ্মণ। আপনি এই বিরাট ইটসেলফ, আপনি চয়েস করলে আর দ্বিতীয় আছে কে না বলে, আর আপনি চয়েস করেননি, এই ঘটেনি। আপনি হলেন এই ইউনিভার্স, এবং এই ইউনিভার্স হিসাবে আপনি চাননি শুভশ্রী চ্যাটার্জির মধ্যে এটা ঘটুক, তাই ঘটেনি। বিরাট হয়ে চয়েস করুন। আমাদের একটা কোর্স আছে এরকম, বিরাট হয়ে সমর্পণ না, সংকল্প করুন। আমরা কি করি, আমরা নিজেকে জীব হিসাবে সংকল্প করতে চাই, সংকল্প টেকে না। যতদূর জীবত্ব তোমাকে হাত জোর করতে হবে, তুমি ইন্ডিভিজুয়াল তো, ছোট তো, তুমি কি বড় হওয়ার চেষ্টা করছো? তোমার থেকে বড়, তার থেকে বড়, তার থেকে বড় আছে, তখন তোমাকে আস্তে করে হাত জোর করতে হবে, মা সামলাও। শ্রীরামকৃষ্ণদেব যেই জীব ভাবে আসছেন বলছেন মা মা মা, তুমি তুমি, আমি না আমি না। আর যেই ওতে উঠে যাচ্ছেন সেই সময় একদম মৌন হয়ে যাচ্ছেন, চুপ হয়ে যাচ্ছেন। তো প্রকৃতির কোনো, তাহলে প্রকৃতিকে পার্শিয়াল বলতে হবে। প্রকৃতির ইউনিটে কোনটাতে পঞ্চভূত নেই, পঞ্চীকরণ সবেতে হয়েছে, এবং প্রত্যেকে একটা একটা সুবিধা আছে। পেঁচা দেখতে পায় আর হাঁস জলে যেতে পায়, তা কাকে বেশি দিয়েছে, কাকে কম দিয়েছে? হাতি ভারী জিনিস ক্যারি করতে পারে আর ঘোড়া ছুটতে পারে, তো কাকে কম দিয়েছে, কাকে বেশি দিয়েছে? দেয়ার ইজ ভ্যারাইটি, উঁচু নিচু তো না। তো আপনার যে ভাবনা চিন্তা, আর রামকৃষ্ণদেবের ভাবনা চিন্তা, বুদ্ধের ভাবনা চিন্তা আলাদা, ছোট বড় নয়। আর সমাধি হলো শ্বাস প্রশ্বাসের মতো, যতই ভাবনা চিন্তা আলাদা হোক, সমাধি হতেই পারে, প্যাটার্ন আলাদা হোক না। কেন হচ্ছে না? আপনি সামলাচ্ছেন না। বলবেন আমি কি কর্তা যে সামলাতে পারি? হ্যাঁ, আপনি কর্তা, আপনি সামলাতে পারেন। যতক্ষণ আপনি পূর্ণ হয়ে, বিরাট হয়ে নিজেকে বলছেন না যে আমি সামলাবো, সামলাতে পারেন। আপনি যদি ভাবুন না, একটা সম্পর্কে ফেড আপ হয়ে গেছেন, আপনি বলছেন আমি আর কথা বলবোই না, বলেন না তো তারপর। আর যখনই আপনি ভুল করেও বলে ফেলেন, তার আগে আপনি সিদ্ধান্ত নেন পারছি না, বলবো। হয় নাকি? ভেবে দেখুন, আপনি হ্যাঁ বলেছেন আর হয়নি এমন কিছু নেই, আপনি না বলেছেন আর করতে পেরেছেন এমন ঘটে। আপনি পরমাত্মা, বারবার আসছে এই কথাটা। আমরা বলি আমি করতে চাইছি কিন্তু পারছি না, ঠিক আছে, আপনি শুধু পারছি নাটা সরিয়ে দিন। আপনি পারছেন না বলে পারছেন না। আপনি যখন বলে আমি করতে চাইছি, এটা সংকল্প, বিষ্ণুরম তৎসদর্দি, আমি করছি, করব, বুঝে যাচ্ছি, আপনার থেকে সংকল্প বেরাচ্ছে। আর ইউ আর ইউনিভার্স ইটসেলফ। আপনি দৃঢ়ভাবে যা বলে দেবেন তা হবে, না হতে পারে। আমি অনেকবার কথা বলেছি যে যাই বলুক আমি সন্ন্যাস ছাড়বো না। আমাকে ত্রিভুবনে কেউ ছাড়িয়ে দেখা, আমি মরে যেতে পারি, ছাড়বো না। মনসুর বললো আনাল হক, মরে গেল তবু ছাড়লো না কথা, বুঝতে পারছি? এই যে সংকল্পের যে তেজ, জীবন পর্যন্ত দিয়ে দেয়, এটা আসে ব্রহ্মভাব থেকে, বিরাট ভাব থেকে, ছাড়বো না। হরিদাস, জগন হরিদাস হরিনাম ছাড়লেন না, এত বেত্রাঘাত করা হলো তাকে, পরমাত্মা বলে দিয়েছে আমি ছাড়বো না। কে আর প্রাণ চলে যাবে তবু ছাড়বো না, বুঝতে পারছেন?
যে আপনার ভিতরে যে জীবনী সত্তা সে যা ঠিক করবে তা হবে। তাই আজকে যদি সমাধি না হয়, আপনি ঠিক করেছেন যাতে না হয়, তাই হচ্ছে। আপনি ঠিক করুন, আপনি সব ব্যবস্থা করে পাবেন, কোন বই পড়তে হবে, কোন গুরুর কাছে যেতে হবে, কতখানি ধ্যান করতে হবে, কোনটা ছাড়তে হবে, কোনটা ধরতে হবে, শুধু আপনি সিদ্ধান্ত নিন, তারপর দেখুন কি সিদ্ধান্ত। আপনি বললেন কি সিদ্ধান্ত তো করতে চাই মহারাজ, কিন্তু এটা আছে ওটা আছে। আমি বলবো কে বললো এই কথাটা আছে, এটা আছে ওটা আছে? ব্রহ্ম সাক্ষাৎ বলে দিল। ব্রহ্ম সাক্ষাৎ বললো, ধরুন সুভাষিস রূপে বললো ব্রহ্ম যে আমার কাজ আছে, আমাকে বাড়িটা বানাতে হবে। কে বলেছে এটা? সুভাষিস বলেনি, ব্রহ্ম বলেছে। ব্রহ্ম নিজে চেয়েছে ক্ষুদ্র হবো, তাই ক্ষুদ্র হয়েছে। সুভাষিস বলে দিল আমি এই পথে চলবোই না, আমি ব্রহ্মবিদ্যাতেই শুধু থাকবো। কে বললো? ব্রহ্ম বললো, সুভাষিস হবে। সুভাষিস তো এখানে ডল, আসল খেলাতে জীবন শক্তি খেলছে। ব্যাপারটা পরিষ্কার হচ্ছে। বাংলা কথা, আপনার হ্যাঁতে হ্যাঁ নাতে না। আপনি এটা কমা লাগাবেন না, ফুল স্টপ লাগান, দাঁড়ি লাগান, দেখুন তারপর হয় কি। জেদ করলেও লোকে সারা জীবন জেদ করে কাটিয়ে দেয়। হোক অহংকার, ওই যদি অহংকার হয়, অহংকার কিন্তু বিক্রি হয়। এদিকে অহংকারই মাত্র বিক্রি হয়, আত্মা বিক্রি তো হয় না। দুই তো নেই, কেনার কেউ নেই আত্মাকে। অহংকারকে কেনার আছে। যতগুলি হ্যাঁ না হয়েছে বা না হ্যাঁ হয়েছে, যতবার ব্লক করেছো এবং ব্লক খুলেছো, সব অহংকার করেছে। যদি সত্যি আমি বলছি জীব রূপে তুমি সংকল্প করো না, ওটা অহংকার হবে। তুমি যদি বিরাট রূপে সংকল্প করো, আমি বিরাট দেখি কি করে, না অহংকার থেকে না, আমি ব্যক্তি হিসাবে করবো তা থেকে না, একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে যদি আপনি ধরে ফেলেন যে আমি এটা করবো, ওটা যদি স্বচ্ছ স্পষ্ট হয় আপনার কাছে, যে কোনো বিষয় একদম যাবে, পুরো শরীর মন ইন্দ্রিয়টা করবে। কারণ এটা একদম ইউনিভার্সাল একটা ল, এর বাইরে হবে। বিয়ে হোক, বাচ্চা হোক, টাকা হোক না হোক, আমি একটা সাইন্টিফিক রিসার্চ করবোই। প্রত্যেকটা বিজ্ঞানী হয়ে লেগে আছে। ওই বিজ্ঞানী বলবে রিসার্চ করতে করতে বাড়িতে যাই, অনেকদিন থেকে ডাকছে। ব্রহ্মরূপে বিজ্ঞানী বলে দিল যে চলো বাড়িতে চল। ও বললো আমি যাবো না। এবার দেখি কি করে না। কত বড় অথরিটি আমাদের কাছে আছে, ঠিক আছে? দুর্বল মন হওয়ার জন্য আগে আমরা দুর্বলতা নির্মাণ করি। বসে বসে ভাববো, আহারে ওটা হলে ভালো হতো, এত লোকই তো করছে, কিচ্ছু নেই। মোবাইলে বসে ছবি দেখছি নিজে থেকে, ইচ্ছা করে প্যাসিভলি ঠিক করে ফেলছি দুর্বল হব, তাই না? প্রিয়সীকে মনে করছি, কি করছি, গ্যালারিটা খুললাম, একটার পর একটা ছবি দেখছি, তারপরে বলছি, নিজেই বলছে নিজেকে, নিজেই ছবি দেখলাম, তারপরে আমি পাচ্ছি না কোনটা করি। কে বললো? আমি বলছি প্রত্যেকটা কথা ব্রহ্ম বলছে, নয় কি? ইউ আর আলটিমেট, আপনার কথাই জীবনে করবে। আপনাকে কেটে ফেলা যায়, কিন্তু আপনার কথাকে ফেলা যায় না যদি আপনি ঠিক করেন। আপনাকে কেটে ফেলার আগে ধরুন মনসুর বলছে যে না বাবা, বলছে জিভ কেটে ফেলবো, হাত কেটে ফেলবো। মনসুর কি বললো? ধরে নি যদি যে অনারাধ ফনারাধ বলার দরকার নেই, ঠিক? কে মরতে যায়? এই কথাটা মনসুরকে বলতে হবে। মনসুর বলবে আমি বলবো না। বুঝে যাচ্ছে বিষয়টা? আগে ব্যক্তি বলবে, ব্যক্তির মধ্যে থেকে বিরাট কথা বলবে, কি ঘটবে তারপরে তা জীবনে, তার আগে নয়। ধরাতে পারলাম জিনিসটা? এই কনভিকশন রাখুন। এটা কি স্বামীজি কিন্তু উদ্দীপনা বলেছে, বিশ্বাস বলে তুমি পারো, এই কথাটা এই অর্থে বলা, ওই অর্থে বলা না যে তুমি অমুক গ্রামের বিয়ে পাস ছেলে আর তুমি সব পারো। আত্মা হিসাবে জানিতে পাইলে একজন ডাক্তার ভালো ডাক্তার হইবে, একটি জেলে ভালো জেলে হইবে। কারণ সে এবারে বিরাট রূপে বলছে আমি মাছ ধরবো, বিরাট রূপে বলছে ডাক্তার হবে, এইবারে আরো গহন ভাবে হবে। সংসার ছেড়ে যায় না, সংসারের যথার্থতা দেখা যায়। যারা এই সংসার বা কিছু ছেড়েছে তারা আধ্যাত্মিক বিরোধী বলেছে। তারা দেখছে আর সার নেই, আমি ভুল দেখছি না, তারা ছাড়ছে না, তারা ভুল স্বীকার করছে। ভুল হয়ে যাচ্ছিল, আমি শরীরের মধ্যে খুলছিলাম, ভুল হচ্ছিল আমি বাহ্যিক জিনিসের মধ্যে খুলছিলাম। ও কালকে বলছিল না যে অন্তর্যাত্রা করছে সে সন্ন্যাসী। এই জিনিসটা বুঝুন, এটা বেসিক কনভিকশন। আমি অনেক সময় এটা বলছি অ্যাজাম্পশন বদলান। আপনি জীব নন,
আপনি হ্যাঁ বললে হ্যাঁ হয়, না বললে না হয়। তুই বলছিস অহংকার। অহংকার একটা স্বভাব আছে, দেখে অহংকার দায়িত্ব নিতে চায় না। আত্মা দায়িত্ব নেবে। অহংকার বলবে পরিস্থিতি এমন ছিল, উনি এমন বলেছিলেন, ওই সময় এমন ছিল, তাই আমার তো কোনো দোষ নেই। আত্মা বলবে আমি সিদ্ধান্ত নিয়েছি, বিরাট হয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি। রামকৃষ্ণ কখনো বলেনি, আমি ওকে কি বলছিলাম, আমার সন্ন্যাসী আমার 1 বিন্দু রিগ্রেট নেই, 1 বিন্দু রিগ্রেট নেই, কোনো দিকে কোনো ভুল করি। রামকৃষ্ণ বলবে আমি বেঁচেছি এটা। রামকৃষ্ণদেবকে কোনো দুঃখ করতে শোনা যায়নি যে হারে লেখাপড়াটা করলে ভালো হতো এককালে, এই যে কেশবচন্দ্র আসছে, সুরেন্দ্র আসছে, বিদ্যাসাগর, যদি 2টি ইঞ্জিরিতে কথা বলতে পারতাম তাহলে ভালো হতো। ফুল কনভিকশন, ব্রহ্মবিদ্যা শিখেছি। আত্মা দায়িত্ব নয়, ফেলে দিয়েছি তো ফেলে দিয়েছি, কারণ বিরাট হয়ে সংকল্প করেছি। বুঝে যাচ্ছি বিষয়টা? এটাই ক্রাইটেরিয়া। অহংকার ছাড়তে পারবে, অহংকার দায়িত্ব নেবে না। অহংকার করবে কিন্তু দায়িত্ব নেবে না। আর আত্মা পুরো দায়িত্ব নিয়ে বলবে আমি অকর্তা, আমি তো কিছু করি। কৃষ্ণ সব গীতা বলে বলে আমি অকর্তা। আর এখানে আমরা কিছু না করে বলছি আমি জগৎ চালাচ্ছি। আমি না থাকলে পরিবারের কি হবে, বাড়ির কি হবে, ছেলের কি হবে, মেয়ের কি হবে। এই হলো অহংকারের আত্মার পার্থক্য। এই ক্রাইটেরিয়াতে মেপে নেবে। যখন মন একদম কমপ্লেন আর দাবি শূন্য হয়ে গিয়েছে, পূর্ণ জীবনের দায়িত্ব নিয়েছে এবং ফুল কনভিকশন, তা আত্মা হবে। ভুল হলেও তা আত্মিক স্তর থেকে আসছে, জীবন শিখিয়ে দেবে তোমাকে। বুঝে যাচ্ছে? আর যদি দেখা যায় দ্বন্দ্ব চলতে থাকছে এবং পাশ কাটানোর বৃত্তি আছে, দিকটা বাঁচাই ও দিকটা বাঁচাই, যত বড় কাজই করো তুমি অহংকারে আছো। আমি ধ্যান করতে পারিনি, রোজ ধ্যান করি, মা আটকে দিয়েছে, অহংকারে আছে। দায়িত্ব নেবে না, অহংকার দায়িত্ব নেবে। অহংকার জগৎকে রেসপন্সিবল করবে, কারণ অহংয়ের অস্তিত্বই জগতের উপর দাঁড়িয়ে, জগৎকে দায়ী, নিজেকে বড় করবে। আত্মা সবকিছুর মধ্যে মিশে গিয়ে এক হয়ে যাবে, তাই কিছু নিজে বড় হওয়ার ইচ্ছা নেই। আত্মা বলবে কি, আমার পরিস্থিতি আমার নির্মাণ, কেউ দায়ী না, নো ওয়ান টু ব্লেম, নো ওয়ান টু ফেস। এইটা পার্থক্য। তাহলে সমাধি হচ্ছে তো নাকি? সামলাও সমাধিকে। এই দেখো দায়িত্ব বর্তাচ্ছে। যেই বলবেন আত্মা, যেই বলবেন অধ্যাত্ম, সঙ্গে সঙ্গে পুরো কাঁধে দায়িত্ব চলে আসে। কে করেছে? ওই 2 তো নেই, আমি করেছি। তাহলে সমাধি কি হয়ে গেল? তাহলে আমি কোনো দায়িত্ব নিলাম? সমাধি তোমাদের করিয়ে দেবে, কেউ করিয়ে দেবে? আমাকেই কি? আমারই ঠিক নেই, এত আপনাদের কি হবে? নিজের ঘাতে সমাধি সবার হচ্ছে, ঘাড়ে দিয়ে দিলাম, এবার সামলাম। যদি বলে যে না জগৎ করতে দিচ্ছে না, জগৎ করতে দিচ্ছে না, তুমি বলেছো, তুমি যেহেতু বলেছো এটা ভ্যালিড হয়ে গেছে, এই জগৎ করতে দিচ্ছে না। তুমি একবার বলো কি জগৎ কি করবে, কে কি করবে? এই কথাটা এমনি নর্মাল ক্ষেত্রে বাড়িতে বলে গিয়ে দেখো না তোমার প্রতি যেমন জোর কমে যায়। যে কোনো জায়গায় কি করবে, তুমি যা করার করে না, আমি এই পথেই চলবো, যে কোনো পথ। দেখো সবাই নাচর বান্ধব হয়ে ছেড়ে দিয়ে শুরু করে, সবাই নাচর বান্ধব হয় না, সবাই মোটামুটি হাল ছেড়ে দেবে। আমি চলবই, আমি এটা করবোই, ফুল কনভিকশন। তোমার পুরো বডি ল্যাঙ্গুয়েজ যদি কনভিকশন হতে শুরু করে, ছেড়ে দেয় কিনা বাকিরা? ছেড়ে দেবো, কথা শুনবে। মানুষের কথাতেই যদি এটা হয়, সাধারণত যখন বিরাটের পক্ষে সংকল্প নেওয়া হবে, কে কি করবে? কে তোমায় ধ্যান থেকে আটকায়? কিছু আটকায় না। তুমি বলো আমি আটকেছি, তাই আটকায়। আপনি যখন বলেন যে মানে যে হাঁপায়নি সে স্থির হতে পারবে না, তাহলে এইখান থেকে যদি বলেন যে অহংকার কোনো দায়িত্ব নেয়নি, কিন্তু চায় না, তাহলে হাঁপানো কি বা আত্মার কাছে হাঁপানো স্থির হচ্ছে না, তাহলে হাঁপানো কি আর স্থির? মানে এখানে অহংকারের স্থিতিটা এতই করুণ, সে মার খেয়ে খেয়েই শিখবে। অহংকার দায়িত্ব না নিয়ে কর্তা হবে, ঠিক আছে, আমাকে মেনে নাও, আমি ঠিক বলছি, সবাই ভুল করছে, এই পরিস্থিতি এমন হলে এমন হয়ে যেত, আমি এমন হয়ে যেতাম, তেমন হয়ে যেতাম, এটা অহংকার। সারাক্ষণ যে এরকম বলে যাচ্ছে, তাকে কি বলতে হবে? তাকে গুরু কি বলবে? হ্যাঁ বাবা, তুমি এগিয়ে যাও, মার খাও জীবনে ভালো করে। ওই কালকে বলছিলাম হাঁপায়নি এখনো। তাহলে অহংকার মার খেতে 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 হাঁপানো মানে হলো আত্মবিচার চলে আসে। এতবার মার খাচ্ছি, কোথাও আমার ভুল হচ্ছে না। রোজ রাত্রিবেলায় বেরোই, রাস্তাতে সাপ আমার পায়ের তলায় পড়ে, আমার বুকটা কেঁপে কেঁপে ওঠে, কিন্তু এতদিন হয়ে গেল সাপটা তো কামড়ালো না একবার, আমি ভুল করছি না, এটা সাপই তো।
নাকি আমার কল্পনা? এই যে জগৎকে মনে করছি, জগৎ আমাকে আটকাচ্ছে, বিষয়গুলো আমাকে ধ্যান থেকে চ্যুত করছে, কোথাও এটা আমার দেখার অভাব নয় তো? এমন তো নয় যে একটু আগে যেটা বললাম, আমি নিজেকে বারবার বলছি এটা সাপ, আমি নিজেকে দুঃখী বানাচ্ছি এবং তারপর দুঃখ করে বলছি আমি কত দুঃখী। আমি প্রেয়সীর ছবিগুলি খুললাম, দেখলাম, নিজেই দুঃখী হলাম, তারপরে নিজেই বললাম পারছি না। কোথাও আমি গোলমাল করছি না তো? কোথাও একদিনও সাপ কামড়ায়নি, বুকের ব্যথা হয়ে গেছে, হার্টের রোগ হয়ে গেছে, সাপ একদিনও কামড়ায়নি। এই হলো হাঁপান। এই যে ঘুরে গেল, শ্রীরামকৃষ্ণ বলেন নিজের দিকে মোড় ফিরে আসা। যখন অহং বিভিন্নভাবে বোঝে, একজন তো ইশারা বোঝে, আগে দিন বলছিলাম না, একজন শব্দ বোঝে, আর একজন মার বোঝে। একজন কিরকম ইশারা করলেন সে বুঝে গেল, একজন তুই যেতে বললাম ওদিকে যা না, বুঝে গেল। একজন যাবে না, তাই ঠিক উঠবি না, মার খাবি। যারা হাঁপানোর কথা বলছে সে তৃতীয় স্তর, সে মার খাবে জীবনের জগতে, তারপরে সে যাবে। যে যে স্থিতিতে আছে, বুঝে যাচ্ছে হাঁপানো কি? হাঁপানো মানে জগতে হাঁপিয়ে গিয়েছে। সাপ আমাকে একবারও কামড়ায়নি আর বুকের ব্যথা হয়ে গেল, এত বুকের ব্যথা। সবাই বলছে কি হলে সাপে হয় বুকের ব্যথা, সাপে কামড়ে বুকের ব্যথা, কামড়ালে তো বুকের ব্যথা হয় না। এই যে জায়গাটা চলে এলো, এটা ব্যক্তি আত্মমনন করতে বাধ্য হয়। এইভাবে হয়। আবার কাউকে বলা হলো ওখানে একটু আলো নিয়ে যাও, দেখো, ঠিক আছে, সেও আলো নিয়ে গিয়ে দেখলো, সেও সুস্থ হয়ে যেতে পারে। যে যে স্তরে আছে। দায়িত্ব না নিলে হাঁপানোর প্রশ্ন ছিল কি? মানে হ্যাঁ? অহংকারের স্বভাব তো নয় যে সে দায়িত্ব নেবে। নেবে না তো। ওই তো সাপের উদাহরণটাতে কি হলো, সাপের উদাহরণটা ও দায়িত্ব নিচ্ছে না তো, সাপ আছে বলে আমার বুকের ব্যথা। এবার আস্তে আস্তে প্রশ্ন, সাপ আসলে তো বিষ হয় জীবনে, বুকের ব্যথা তো হয় না, দায়িত্ব তো নেয়নি অহংকার। অহংকার বলছে আমার বুকের ব্যথা কেন, ওই সাপটা দেয়, ওটা দড়ি। তুমি একটা আলো নিয়ে যাওনি, তুমি একটা ভ্রমে আছো, মূর্ছায় আছো, যেটা সাপ। অহংকার দায়িত্ব নেবে না তো। যখন বুকের ব্যথা হবে, ওই বুকের ব্যথা হয়ে গিয়ে লোকে হাসবে তার উপরে, যে হ্যাঁ সাপ কামড়ে একটু বিষ, কিছু হলো না, কোনো ইনফেকশন হলো না, পা কাটা গেল না, কিছু হলো না, আর তার বুকের ব্যথা হলো, প্রথম দেখলাম যে সাপের কামড়ে বুকের ব্যথা হয়। তখন সে ভাবতে, দায়িত্ব নেয়নি এতদিন পর্যন্ত, কোথাও মিস্টেক হচ্ছে না তো আমার, কখনো তো শুনিনি। এই যে অহংকার ঘুরে গিয়ে দায়িত্ব নিতে শুরু করলো, ও আত্মা হবে, বুঝে যাচ্ছে। তবে এটা তৃতীয় স্তর, তৃতীয় স্তরের লোকই বেশি। না না আছে, বোঝে। কালকে আমাকে একজন বলছিল যে একসাথে থাকতে থাকতে আমি কথা বলছিলাম যে মায়ের সামনে রাধি ছিল, তো গা সওয়া হয়ে গেছিল। বলছে এটা তো নিয়ম যে গা সওয়া হয়ে যায়, সবসময় তা নয়, সচেতন ধ্যানীর গা সওয়া হয় না। মায়ের কাছে সাধারণানন্দজিও ছিলেন, মা গা সওয়া হয়ে গেছিলেন, হৃদয় ছিল ঠাকুরের সামনে, যাতা বলতে শুরু করেছিল। রাখালও ছিলেন, এরা কি যাতা বলতে শুরু করেছিল? তা তো নয়। স্বামীজিও ছিলেন, স্বামীজি নিচের রমন ছিল, পরীক্ষা করতেন, কিন্তু কত রিগার্ড। মা সারদা ছিলেন ঠাকুরের কাছে, যাতায়াত করতে বলতে শুরু করেছিলেন যে তোমাকে ভাত খাওয়াই, বেশি কথা বলবে না মুখের উপর। এটা তো ধ্যান আর অধ্যানের প্রশ্ন। সবার ক্ষেত্রেই কিন্তু সেই নিয়ম নয় যে সবাই মার খেয়ে শিখবে। আমি আমার উদাহরণ দিয়ে বলছিলাম যে আমি এতদিন তো সন্ন্যাসে আছি, ভালো মন্দ ঠিক বলে বলেছি, কিন্তু এখনো আমার এক বিন্দু গেরুয়ার প্রতি রিগার্ড কমে। গা সহ নর্মাল কাপড় হয়ে যাওয়া উচিত, তোমাদের প্যান্ট শার্ট যেমন তোমাদের গায়ে, আমার তো গায়ে তেমন গেরুয়া হয়ে যাওয়া উচিত, নাহলে অহংকার হয়ে যাওয়া উচিত, তাই না? নাহলে ভুল বোধ হচ্ছে এমন হওয়া উচিত, নাই গা সওয়া হয়ে যাবে, জেনারেলাইজ হয়ে যাবে, নাই অহংকার হয়ে যাবে, আর না তৃতীয় কি হতে পারে, ফালতু জিনিস, আফসোস হবে, কোনোটাই নয়। দেয়ার ইজ রিগার্ড। অহংকার কিন্তু সম্মান নয়, আর অনুশোচনাও সম্মান নয়, গা সওয়া ভাবও সম্মান নয়। এই আমাদের গা স্বভাবটা কেমন, যে নেতাকে কেউই মানে না, গায়ে গেরুয়া আছে কি আছে কোনো গুরুত্বই নেই, গেরুয়া দিয়ে কেউ দেখা যাচ্ছে কি করছে, গেরুয়া কাপড় ছিল, আমি দেখেছি অনেকে, আমি বলছি না যেরকম করা যায় না, যে গেরুয়া কাপড়টা বেশ সম্মান, জাস্ট বোঝানোর জন্য। আমি গেছি একটা আশ্রমে, সে একটু মাছ, তোমার একটা কাপড় দিন, কোনো ব্যাপার না, সে গেরুয়া দিয়ে দিল, কি করার জন্য, ওই কি বলে গাড়ির ধুলো ঝাড়ার জন্য। উদাহরণ বলছি, আমি বলছি না যে বিরাট একটা বিষয়, ব্যাপারটা হলো সম্মান। এমনও ভাবনা আছে গেরুয়া কাপড়কে দাহ করে দাও, এটা কিছুটা
ইমপ্র্যাকটিক্যাল, ভাবনাটা কি রাখা হচ্ছে এটা দেখা। এই রংটাকে মাথায় তুলে রাখা, ভারতবর্ষের পতাকার মাথায় রাখা হয়েছে যে এটা একটা অনেক বড় আদর্শ। আগুনের রং, মাটির রং, জীবনের যেন জড়িয়ে নেওয়া, গায়ে যেন আগুনের স্পর্শ নিয়ে নেওয়া, আগুনের মধ্যে পড়ো তুমি। যাই হোক, তো এটা নট নেসেসারি যে প্রত্যেকেই মার খেয়েই শিখবে। অনেক ব্যক্তি কিন্তু আছে যারা জাগ্রত, যারা সত্যি আধ্যাত্মিক জীবন দিতে চায়, এবং অনেক আছে। আমাদের চোখটাই এমন হয়ে গেছে, আমরা নেগেটিভই দেখবো, সেটা নেগেটিভ দেখতে পাবো। বহু মানুষ আছে, বহু, একজন দুজন না, যারা কিন্তু এই জীবনটাকে খুব গভীরভাবে বাঁচছেন, এবং তারা কিন্তু সম্মান করে, তারা বোঝে যে কোনটার কি মূল্য, কোনটার কি দাম। সবাই রাধী নয় এই জগতে। আমাদের এরকম নেগেটিভ ভাবার কোনো কারণ নেই যে মা সারদাকে পেয়ে বুঝলেন, ঠিক আছে।